স্টেশনের কাছে ফ্লাইওভারের নিচে প্রতিবাদ সভায় সামিল হলেন পানিহাটি বঞ্চনার প্রতিবাদে এই সভা আমি তীর্থঙ্কর ঘোষ, মাননীয় কমল দাস মহাশয়, তাপস দে, কাঞ্চন মুখার্জি যারা আছেন মঞ্চে আসবেন। আমাদের বিধায়ক সাহেব মঞ্চে উপস্থিত ছিলেন। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিভিন্ন জেলা তৃণমূল কংগ্রেসের ব্যক্তিবৃন্দ উপস্থিত ছিলেন, পর্যবেক্ষক এবং পশ্চিমবঙ্গ বিধানসভার মুখ্য সচেতক পানিহাটির বিধায়ক শ্রদ্ধেয় নির্মল ঘোষ মহাশয়, এবং মঞ্চে আছেন বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা মাননীয় কমল দাস মহাশয়, উপস্থিত সৌমিত্র ভট্টাচার্য, তীর্থঙ্কর ঘোষ, প্রদীপ বড়ুয়া, তাপস দে, ভূষণ মালাকার, অজয় বিশ্বাস, মাধব নন্দী, পীযূষ বিশ্বাস। আমরা সকলকে আহ্বান করছি যারা পদাধিকার আছেন আপনারা একটু অনুগত মঞ্চে আসবেন। আমি সৌমিত্র ভট্টাচার্য মঞ্চ, তাপস দে, তীর্থঙ্কর ঘোষ মঞ্চে সকলে আছেন। আমাদের বরেণ্য নেতা, সকলের প্রিয় জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক, পশ্চিমবঙ্গ বিধানসভার মুখ্য সচেতক পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ মহাশয়। পানিহাটির নবরূপকার পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্য সচেতক তথা ব্যারাকপুর সংসদীয় জেলার চেয়ারপারসন মাননীয় শ্রী নির্মল ঘোষ মহাশয়, উপস্থিত রয়েছেন আমাদের সভাপতি মাননীয় সম্রাট চক্রবর্তী, রয়েছেন জেলা তৃণমূল যুবর সহসভাপতি পানিহাটি পৌরসভার পৌর পরিষদ সদস্য মাননীয় তীর্থঙ্কর ঘোষ, রয়েছেন পৌর প্রধান পরিষদ সদস্য তথা যুবর সভাপতি তাপস দে, উপস্থিত রয়েছেন আমাদের সকলের প্রিয় আরেক জেলার নেতা আইনজীবী মাননীয় শ্রী কমল দাস মহাশয়। পানিহাটিতে আমাদের সকলের অভিভাবক নয়, শুধুমাত্র পানিহাটির বিধায়ক নয়, পানিহাটি থেকে 7 বারের জন্য যিনি জিতে পশ্চিমবঙ্গ বিধানসভাকে অলঙ্কৃত করেছেন, যার কাজের মধ্য দিয়ে, যার কর্মপদ্ধতির মধ্য দিয়ে, যার সংগঠনকে সামনে রেখে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে শুধু পানিহাটির দায়িত্ব নয়, জেলার দায়িত্ব নয়, পশ্চিমবাংলার 294টা বিধানসভার দায়িত্ব দিয়ে বাংলার মুখ্য সচেতকের আসনে অধিষ্ঠিত করেছেন। সেই অগ্রজ প্রতিম আমাদের পথপ্রদর্শক, আমাদের অভিভাবক শ্রদ্ধেয় শ্রী নির্মল ঘোষ এই মঞ্চে উপস্থিত আছেন। এই মঞ্চে উপস্থিত আছেন পানিহাটির প্রধান এবং প্রথম নাগরিক, পানিহাটি পৌরসভার শ্রদ্ধেয় পৌরপ্রধান, বহু রাজনীতির লড়াইয়ের সহকর্মী, বন্ধু, দাদা শ্রী মলয় রায়। উপস্থিত আছেন আমাদের পূর্ব পানিহাটি তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সিআইসি বন্ধু তাপস দে। সর্বোপরি এমন একজন এখানে উপস্থিত আছেন, গত 5 বছরের মধ্যে পানিহাটির মাটিতে যিনি কর্মীদের একটা জোয়ার নিয়ে এসছেন, সংগঠনটাকে আরও বেশি মজবুত তৈরি করেছেন। 24 ঘন্টা কাজের মধ্য দিয়ে তৃণমূলটাকে সংগঠিত করেছেন। নবনির্বাচিত পৌর প্রতিনিধি তথা পানিহাটি পৌরসভার পারিষদীয় সদস্য ভাতৃপ্রতিম তীর্থঙ্কর ঘোষ। উপস্থিত আছেন পৌরপিতা, একটু আগে যিনি বক্তব্য রাখলেন, পৌর পরিষদের সদস্য সোমনাথ দে। উপস্থিত এই পুরো আজকের এই প্রতিবাদ সভাটাকে যিনি সার্থক করে তুলেছেন, পূর্ব পানিহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি, 23 নম্বর ওয়ার্ড থেকে নবনির্বাচিত পৌর প্রতিনিধি, সুসংগঠক, সুবক্তা শ্রী সম্রাট। বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রিয় মানুষ মাননীয় নির্মল ঘোষ মহাশয়।
সকাল থেকে কেন্দ্রীয় বঞ্চনা ভারতবর্ষের একতা, ঐক্য এবং সমৃদ্ধিকে আজকে ধর্ম এবং জাতপাতের মধ্যে বিজেপি সরকার নিয়ে গিয়ে ভারতবর্ষের একতা এবং ঐক্যের উপরে যেমন আঘাত এনেছে, তেমনি একটি দেশ ভারত এবং ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলোকে নিয়ে একটি ফেডারেল স্ট্রাকচার, যা ভারতবর্ষের সংবিধান বাবা সাহেব ডক্টর আম্বেদকর নেতৃত্বে তৈরি হয়েছিল। আজকে বিজেপি থাকবে, ভারতবর্ষে আর কোনো রাজনৈতিক দল থাকবে না, ঠিক আছে? ভারতবর্ষে আর কোনো রাজনৈতিক দল থাকবে না, এমনই একটি, যেটাকে আমরা একনায়কতন্ত্র বলি, যেটাকে আমরা গণতন্ত্র শেষ হয়ে গেলে, গণতন্ত্র যদি ধ্বংস হয় তাহলে একনায়কতন্ত্র ভারতবর্ষের মোদি নেতৃত্বে বিজেপি তৈরি করার চেষ্টা করছে। ভারতবর্ষের মানুষ এর প্রতিবাদে যখনই এগোচ্ছে, সে রাজনৈতিক দলেরই সাংসদ হোক, এমএলএ হোক, যে রাজনৈতিক দলের সমর্থন হোক, তার জায়গা করে দিচ্ছে ভারতবর্ষের জেলখানায়। এমনকি যে সাংবাদিকরা এই গণতন্ত্র হত্যাকারী, ভারতবর্ষের একতা, ঐক্য এবং সমৃদ্ধিকে শেষ করে দেওয়ার যে চক্রান্ত বিজেপি করেছে, মানব সভ্যতাকে, মানুষের অধিকার এবং মর্যাদাকে ধ্বংস করে দেওয়া যে উদ্ধত হয়েছে, এর বিরুদ্ধে সাংবাদিকরা যখন প্রশ্ন তুলছে, তারা বিরোধ করছে, সমালোচনা করছে, তাদেরকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কোহিমা, ভারতবর্ষের মানুষ গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চাইছে। মানুষ বেঁচে থাকার সংগ্রাম, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে ভারত এক মহান দেশ, এত ধর্ম, এত বর্ণ, এত জাতপাতের সমৃদ্ধ ভারতবর্ষ, এই ভারতবর্ষকে শক, হুন, মোগল, পাঠান, ইংরেজরা বারবার আক্রমণ করেছে, কি ভারতবর্ষের প্রকৃত সত্তাকে, ভারতবর্ষের মানবিকতাকে হত্যা করতে পারেনি। তাই বিজেপি উদ্ধত হয়েছে ভারতবর্ষের গণতন্ত্রকে হত্যা করে একনায়কতন্ত্র সৃষ্টি করা, ভারতবর্ষের পার্লামেন্টগুলোকে ভেঙে দিয়ে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ ডেমোক্রেসি, শুধু মোদি থাকবে, বিজেপি থাকবে, আর কোনো রাজনৈতিক দল থাকবে না। এক মহান চক্রান্ত ভারতবর্ষে হয়েছে। এই চক্রান্তের বিরুদ্ধে ভারতবর্ষে সমস্ত রাজনৈতিক দল ধীরে হলেও তারা এগিয়ে এসেছে। এর পুরোধায় রয়েছে বাংলার জননেত্রী, ভারতবর্ষের প্রতিবাদী কণ্ঠ মমতা ব্যানার্জি। আমরা প্রতিবাদ করতে জানি, আমাদের প্রতিবাদের প্রতিধ্বনি আমরা পৌঁছে দিতে চাই দিল্লিতে। একদিন নেতাজি বলেছিল, মার্চ টু দিল্লি, ইংরেজকে আঘাত হানো, দিল্লি দখল করো। মমতা ব্যানার্জি বলছেন, এই সাম্প্রদায়িক শক্তিকে, ভারতবর্ষে গণতন্ত্রকে ভেঙে গুড়িয়ে দেওয়ার যে চক্রান্ত করেছে, এই চক্রান্তিকারীর বিরুদ্ধে ভারতবর্ষের অর্থনীতিকে, গরিব মানুষকে মেরে ফেলার যে ষড়যন্ত্র, যেদিকে দেখবেন আপনি, বাজারে যেদিকে দেখবেন, 2014 সালে একটা সিলিন্ডার
417 টাকা ছিল, 17 থেকে 25 টাকা। আজকে সেই রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম 1000 টাকা পার করেছে। কার জন্যে, কার স্বার্থে? ভারতবর্ষের মানুষ, গরিব মানুষ, 140 কোটি দেশের মানুষের মধ্যে 80 কোটি মানুষ, তারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এবং তাদের একমাত্র রিসোর্স হচ্ছে সরকার এবং সরকারি সাহায্যের উপরে নির্ভরতা। এই প্রতিবাদে পূর্ব পানিহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি, আমাদের প্রিয় কাউন্সিলর সম্রাট চক্রবর্তীর নেতৃত্বে পানিহাটি পূর্ব টাউনের সমস্ত ভাই বোনেরা এখানে উপস্থিত হয়েছে। আমাদের প্রিয় চেয়ারম্যান পানিহাটি পৌরসভার শ্রী মলয় রায়ের নেতৃত্বে সমস্ত কাউন্সিলররা আমাদের এখানে উপস্থিত হয়েছে। আমি সকলের নাম বলতে গেলে বলতেও হবে। এখানে আমি তাপস দে, আমার সিআইসি, আমার বন্ধুবর পানিহাটি পূর্বের নেতা সুখদেব গাঙ্গুলি, অজয়, আমার জেলার সেক্রেটারি সৌমিত্র ব্যানার্জি, বরচাজ ব্যানার্জি বলি, বরচাজ, আমাদের একেবারে সমস্ত কাউন্সিলররা এইমাত্র ত্রিপুরায় থেকে ঘুরে এলো, আমার হিমাংশু দে, কাঞ্চন মুখার্জি, আমাদের সুনুদা, সোমনাথ দা, আমাদের কমল দাস আমাদের নেতা, আমাদের তারক গুহ আমাদের কাউন্সিলর, আমাদের শিবনারায়ণ রায় এসটি সেলের সভাপতি, স্বপন কুণ্ডু আমাদের কাউন্সিলর, পীযূষ আমাদের কাউন্সিলর, আমাদের সিআইসি সোমনাথ দে, আমাদের এই পাশ থেকে একেবারে আমাদের কাউন্সিলর মিঠু রয়েছে, শ্রাবন্তী রয়েছে, আমার শ্যামলী রয়েছে, দেবযানী রায় রয়েছে, আমাদের ছাত্রনেতা অরিজিৎ মালাকার, আমাদের 29-এর কাউন্সিলর এখানে কাঞ্চনের সঙ্গে এও অনেক ভোটে জিতেছে না কাঞ্চন? কি শীর্ষ তৈরি করেছ? হ্যাঁ, অরিন্দম, আমাদের সমস্ত কাউন্সিলর, আমি যার কথা বলতে পারলাম না ছেড়ে দাও, সব কাউন্সিলর বন্ধুরাই আছে, সকলে তীর্থ এসেছিল, তীর্থঙ্কররা সবাই ছিল, অনেকেই। আমি যার উপরে অনেক বেশি ভরসা করি, মাধব, আমি এসেই বললাম তুই এত চেঁচাস কেন? শরীর যতই যাই হোক, তৃণমূল বলতেও পাগল। আর স্বপন কুণ্ডুকে তো আমার বলেছি, একদিকে যেমন ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করতে হবে, স্বাভিমানকে রক্ষা করতে হবে, আমাদের যে স্লোগান ঐক্য, সাম্য, মৈত্রী, সর্বধর্মের মহামিলন তীর্থক্ষেত্রই ভারতবর্ষ, এর মহানুভবতাকে আমাদের রক্ষা করতে হবে। অপরদিকে বাংলায় আমরা 2011 সালে আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার পরিবর্তন হয়েছে। কোন বাংলা? স্কুল বন্ধ, কলেজ বন্ধ, বিশ্ববিদ্যালয়গুলো ভেঙে পড়েছে, কলে কারখানা বন্ধ, স্তব্ধ, কৃষকদের হাহাকার, রাস্তা নেই, সমস্ত প্রধান রাস্তা ভগ্ন, একটা রাজ্য তার সব দিক থেকেই ভারতবর্ষে পিছিয়ে পড়েছে। মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস প্রথম কাজ গ্রহণ করে যে আমরা বাংলাকে পুনর্গঠন করব। 2011 থেকে বাংলার, পশ্চিমবাংলার যত প্রধান রাস্তা আছে, সেটা আপনি বম্বে রোডের ধার দিয়ে যান, সেটা আপনি যেদিকে যাবেন, হুগলি, হাওড়া, 24 পরগনা, যেদিকে যাবেন, সমস্ত প্রধান রাস্তাগুলোকে জাতীয় স্তরে উন্নত করে মমতা ব্যানার্জির নেতৃত্বে আমাদের সরকার ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করেছে। নতুন কলেজ, প্রায় 50টি নতুন কলেজ
মমতা ব্যানার্জির নেতৃত্বে তৈরি হয়েছে। স্বাধীনতার পর 12টি বিশ্ববিদ্যালয় আমাদের ছিল, আজকে 35টিরও বেশি বিশ্ববিদ্যালয় মমতা ব্যানার্জির নেতৃত্বে তৈরি হয়েছে। টেকনিক্যাল কলেজ থেকে শুরু করে সারা বাংলাকে শিক্ষায়, শিল্পে, সংস্কৃতিতে, বাংলাকে পরিবেশ রক্ষায় যে ইনফ্রাস্ট্রাকচার মমতা ব্যানার্জি তা করেছে। এ কাজ করতে যে টাকার দরকার, স্বাধীনতার পর আমরা বারবার দেখেছি বাঙালি, ভারতবর্ষের সরকার যে যখনই ছিল বাংলাকে তারা হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে। একমাত্র ব্যতিক্রম ডক্টর বিধানচন্দ্র রায়। তিনি তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুকে বলেছিলেন, আমাকে চোখ রাঙাবে না, আমাকে শেখাতে আসবে না, আমি সারা বিশ্ব ঘুরে, আমি ডক্টর বিধানচন্দ্র রায়, আমি এসেছি পশ্চিমবাংলাকে, বিধ্বস্ত পশ্চিমবাংলা, পরাধীন ভারতবর্ষে ইংরেজের আমলে বিধ্বস্ত বাংলা, এই পশ্চিমবাংলাকে আমি ভারতবর্ষের অনন্য রাজ্য তৈরি করব। ডক্টর বিধান রায়ের পর ভারতবর্ষের যে সরকারই এসেছে তারা পশ্চিমবাংলাকে, তারা বিমাতৃসুলভ আচরণ করে পশ্চিমবাংলাকে পিছিয়ে করার চেষ্টা করেছে। তাই মমতা ব্যানার্জি বলছেন, আমার যা প্রাপ্য টাকা, আমি তোমার কাছে বেশি টাকা চাইছি না, আমি তোমার কাছে ভিক্ষা করছি না। গ্যাটগিল ফর্মুলাতে যে টাকা হয়, আগে পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে দিল্লি টাকা দিত, বিজেপি সরকারের সেই পরিকল্পনা তুলে দিয়ে তারা নীতি আয়োগ তৈরি করেছে। সেই নীতি আয়োগ আজকে বাংলাকে শুকিয়ে মারার চেষ্টা করছে। উত্তরপ্রদেশে 1,00,000 কোটি টাকারও বেশি সরকারি অনুদান দিতে পারে, বিহারে 90,000 কোটি টাকারও বেশি সরকারি অনুদান দিতে পারে, গুজরাটে 1,50,000 কোটি টাকা সরকারি অনুদান দিতে পারে। বিজেপি শাসিত সমস্ত দেশে, রাজ্যে হাজার হাজার কোটি টাকা দিয়ে রাজ্যকে সাহায্য করছে, পশ্চিমবাংলাকে শুকিয়ে মারার চেষ্টা করছে। কিন্তু পশ্চিমবাংলায় এমন নেতৃত্ব এগিয়ে এসেছে, তার নাম মমতা ব্যানার্জি, তিনি মাথা নত করেন না। দিল্লির কাছে, বিজেপির কাছে মাথা নত করেনি। তিনি বলেছেন, আমার প্রাপ্য আমাকে দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে। আজকে আমাদের মোট পাওনা, যেটা সোমনাথ বলছিল, আমাদের 100 দিনের কাজে আমরা প্রথম। আমরা আধুনিক বিদ্যায়, যেটা টেকনোলজি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেটার যে কাজ করার মাধ্যমে দেশের মানুষ, রাজ্যের মানুষ আজকে যে কোনো, আপনারা দুয়ারে সরকারে গিয়েছেন, কি দেখছেন? পাড়ায় সমাধানে গিয়েছেন, কি দেখছেন? যে একজন মানুষ তার বৃদ্ধ ভাতা হতে পারে, তার ঘর হতে পারে, তার কাস্ট সার্টিফিকেট হতে পারে, তার স্টুডেন্ট ক্রেডিট কার্ড হতে পারে, তার স্বাস্থ্যসাথী হতে পারে, তার কন্যাশ্রী হতে পারে, সমস্ত কাজ ইলেকট্রোমিডিয়াতে তারা করছে। পশ্চিমবাংলা ভারতবর্ষের প্রথম রাজ্য যে আমরা ইলেকট্রনিক সিস্টেমে আমাদের সমস্ত কাজকর্মকে আমরা এগিয়ে নিয়ে গেছি। তারপর আমরা গভর্নেন্স, শাসন ব্যবস্থায় এই আধুনিকতা প্রবর্তন করে আমরা স্কচ পেয়েছি। প্রাথমিক শিক্ষায় ভারতবর্ষে আমরা প্রথম হয়েছি। আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে ভারতবর্ষে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গৌরব ফিরে পেয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বে। যাদবপুর বিশ্ববিদ্যালয় তার গর্ব গরিমা ফিরে পেয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বে। আজকে ভারতবর্ষে আমরা গর্ব করে বলতে পারি, শিক্ষায় আমরা পশ্চিমবাংলা ভারতবর্ষের কোনো রাজ্য থেকে আমরা পিছিয়ে নেই। আমাদের প্রথম কাজ ছিল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, দ্বিতীয় কাজ মানুষকে খেতে দেওয়া। যে মানুষ খেতে পায় না, নিরন্ন, যে মানুষের চাকরি নেই, যে মানুষের ব্যবসা বাণিজ্য স্তব্ধ হয়ে গেছে, যে মানুষের বেঁচে থাকার, কৃষক, প্রান্তিক কৃষক বেঁচে থাকার পথ নেই, মমতা ব্যানার্জি তাদের পাশে গিয়ে দাঁড়াবেন। আজকে আমরা বড়াই করে বলতে পারি, না খেয়ে কোনো কৃষক মরে না, না খেয়ে কোনো শ্রমিক মরে না, সকলের কাছে খাদ্য পৌঁছে দিচ্ছে।
পশ্চিমবাংলা প্রথম রাজ্য ভারতবর্ষে পথ দেখিয়েছে যে আমাদের দেশ, আমরা ভারতবর্ষে, আমরা বাঙালি, আমরা পারবো, আমরা মানুষকে খাইয়ে দুবেলা দুমুঠো ভাত খাইয়ে আমরা বাঁচাতে পারবো। মমতা ব্যানার্জি সে কাজ করলেন। আপনি আচরি ধর্ম পরকে শেখায়। পরবর্তীকালে ভারতবর্ষের সমস্ত রাজ্য এগিয়ে এসে বলেছে আমাদের গরিব মানুষকে বিনা পয়সায় খেতে দিতে হবে। ভারত সরকার বাধ্য হয়েছে। তাই মমতা ব্যানার্জি আমাদের সরকারের প্রথম কাজ ছিল মানুষকে খাইয়ে, মানুষকে খেতে দিতে হবে, মানুষকে স্বাস্থ্য দিতে হবে, মানুষকে শিক্ষা দিতে হবে, মানুষকে চাকরি দিতে হবে। তাই আমাদের দ্বিতীয় পর্বে আমরা ভারতবর্ষের মধ্যে আমরা প্রথম স্থান, যেটা অনেকে বলছে 100 দিন নয়, আমরা কৃষি ক্ষেত্রে উৎপাদনের পর 8বার ভারতবর্ষের প্রথম স্থান আমরা দখল করেছি। তাই এবারে আমাদের কাজ হচ্ছে 2024-এ ভারতবর্ষের যে দৈন্যদশা, যেটা আমি বলছিলাম 425 টাকার একটা গ্যাস সিলিন্ডার 1000 টাকা হয়েছে। পেট্রোল, ডিজেল, সর্ষের তেল, কেরোসিন তেল, বাজারে মশলাপাতি, গরিব মানুষ যে খায়, মানুষের যে খাদ্য, যে সামগ্রী, সেই সামগ্রীকে আজকে আকাশচুম্বী করেছে। তো সরকারের সেদিকে তৃষা নেই, সরকার সেদিকে যাচ্ছে না। প্রতিবাদ করলে তাদের কাছে একটিমাত্র ক্ষমতা, সিবিআই আছে, ইডি আছে। মানুষের পেছনে সিবিআই লেলিয়ে দাও। তারা কোর্ট বিশ্বাস করে না, হাইকোর্ট সুপ্রিম কোর্ট বিশ্বাস করে না। কারণ হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলেছে সিবিআই হচ্ছে খাঁচায় বন্দী তোতা পাখি, যা নরেন্দ্র মোদী বিজেপি বলে দেয় সিবিআই ইডি এরা তাই বলে। তার জন্যে ভারতবর্ষে আজকে প্রতিবাদ করলে শুধু আমাদের রাজ্যে নয়, যেখানে প্রতিবাদ সেখানেই তাদের বিরুদ্ধে সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দিয়ে দেবে এবং কিভাবে কালিমালিপ্ত করা যাবে করছে। কিন্তু আমাদের দল তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে বলছে আসুন, যত নির্যাতন, নিপীড়ন, যত অত্যাচার হবে তৃণমূল কংগ্রেস তত বেশি ঐক্যবদ্ধ হবে, সংঘবদ্ধ হবে, আঘাত হানবে বিজেপিকে, দিল্লিতে আঘাত হানবে। আমরা এই প্রতিবাদে সবাই মিলে একসঙ্গে আমরা যেতে চাই। সোদপুরবাসী, পানিহাটি বিধানসভা কেন্দ্রের সমস্ত মানুষকে আমরা একসঙ্গে পেতে চাই। আজকে অনেকে বলছে এই যে করোনা গেল, আমরা টাকা দিয়েছি, 120 কোটি টাকা জমা দিয়েছে মমতা ব্যানার্জি, যে আমাকে আপনি যদি ভ্যাকসিন না পারেন দিতে আমি কিনে নেব, 120 কোটি টাকা আমি দিয়েছি, আমাকে দিন। কি লড়াইটা বাংলার মানুষকে লড়তে হয়েছে, কি সংগ্রাম করতে হয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বে আমাদের ভ্যাকসিন পাওয়ার জন্যে, আমাদের গরিব মানুষের বাড়ি তৈরি করার জন্যে, আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা করার জন্যে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড করার জন্যে। কারণ কেন্দ্রীয় ব্যাংকগুলো তারা বাংলার কথা শোনে না, তাদেরকে বিজেপি বলে রেখেছে যে বাংলায় কোনো স্টুডেন্টকে ক্রেডিট কার্ড দেবে না। এরই মাঝখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি বলছেন আমার ছেলে মেয়েদের দিতে হবে। গ্যারেন্টার আমি পশ্চিমবাংলা সরকার। কে গ্যারেন্টার? পশ্চিমবঙ্গ সরকার। ব্যাংকের কোনো লোকসান হলে আমার সরকার, পশ্চিমবাংলা সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে সেই টাকা ভরণ হবে। তাই ভারতবর্ষের মানুষের আন্দোলন ধীরে ধীরে ঐক্যবদ্ধ আন্দোলন সমৃদ্ধির দিকে যাচ্ছে। এই আন্দোলন ধীরে ধীরে ভারতবর্ষের এক প্রান্ত থেকে অপর প্রান্ত এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। আমাদের দৃঢ় বিশ্বাস যে দিল্লি আমাদের বঞ্চনা করছে, যে দিল্লি প্রতিবাদ করলে ইডি, সিবিআই দিয়ে ভারতবর্ষের বিরোধী দলগুলোকে ভেঙে চুরমার করে নির্যাতন, নিপীড়ন, বঞ্চনার মধ্যে নিয়ে গিয়েছে। আমাদের টাকা দিচ্ছে না 92,000 কোটি টাকা, আমাদের রাজ্যের কৃষকদের পাওনার টাকা, 100 দিনে কাজের পাওনার টাকা, জিএসটির পাওনার টাকা, সমস্ত ডেভেলপমেন্টের উন্নয়নের যে টাকা যেটা আমাদের থেকে দিল্লি নিয়ে গিয়েছে, সেই টাকা আজকে তারা দেবে না। তারা বলছে না দিল্লি, যে দিল্লি বলছে, বিজেপি বলছে মমতা ব্যানার্জিকে টাকা দেওয়া হবে না, দেওয়া যাবে না। তাই আমরা বলছি টাকা কারো
বাবার টাকা নয়। টাকা, বাংলার টাকা তুমি তুলে নিয়ে যাচ্ছ, আর বাংলার অর্থকে নিয়ে গিয়ে দিল্লিতে তুমি সমস্ত ভারতবর্ষের যে জাতীয় সম্পত্তি, রেল, LIC, GIC, ভারতবর্ষের কয়লার খনি, ভারতবর্ষের সোনার খনি, ভারতবর্ষের সমস্ত সম্পদ তুমি ওই বড় লোকদের কাছে তুলে দিচ্ছ। হাজার হাজার কোটি টাকা ঘুষ দিয়ে, হাজার হাজার কোটি টাকা দল, যে দলের সম্পত্তি এখন 5,000 কোটি টাকা। মানুষ খেতে পায় না, মানুষ লেখাপড়া করতে পায় না, মানুষ হাসপাতালে যেতে পায় না। তোমাদের টাকা 5,000 কোটি টাকা রেখেছে। আর PM কেয়ার, যেটা প্রধানমন্ত্রীর যে ফান্ড, সেই ফান্ডের কোনো হিসেব দেবে না। আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেস, আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে টাকা জনগণের টাকা, এই টাকা আপনি দিন মানুষকে বাঁচার জন্যে, মানুষকে শিক্ষার জন্যে, মানুষকে কৃষকদের বাঁচার জন্যে, ফলন তৈরি করার জন্যে, আরও ভালো ফসল তৈরি করার জন্যে আপনি টাকা দিন। গরিব মানুষকে দিন, ঘর তৈরি করতে দিন, বাড়ি তৈরি করতে দিন, শিক্ষার জন্য দিন, হাসপাতাল তৈরি করতে দিন। কিন্তু সেই টাকা তারা মনে করে বিজেপির টাকা, সেই টাকার কোনো হিসেব দেবে না, তার কোনো অডিট হবে না, তা নিয়ে কোনো প্রশ্ন কেউ করতে পারবে না। যদি কেউ প্রশ্ন করে তাকে CBI, ED দিয়ে তাকে জেলখানায় রেখে দেবে। এমনই এক স্বৈরতন্ত্র গড়ে উঠেছে ভারতবর্ষে। বাংলার মানুষ আজকে গর্জে উঠেছে। সারা বাংলাতে মমতা ব্যানার্জির নেতৃত্বে, মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের এই প্রতিবাদী সভা, আমি আশা করি, বিশ্বাস করি পানিহাটির মানুষ, সোদপুরের মানুষ আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে 2024-এ একটি মাত্র পথ খোলা আছে। যে পথে বিজেপিকে সরাতে হবে তা হচ্ছে মানুষের ঐক্য। সেই ঐক্য এবং একতা মানুষের সংগ্রামের মধ্যে দিয়েই বিজেপিকে সরিয়ে ভারতবর্ষের গণতন্ত্রের পুনরুদ্ধার করতে হবে। গণতন্ত্রের পুনরুদ্ধার, ভারতবর্ষের যে সমস্ত রাজ্যগুলো যে ফেডারেল স্ট্রাকচার, যাকে ভেঙে গুড়িয়ে দিয়ে বিজেপি আজকে একটা একতন্ত্র করতে চাইছে, তার বিরুদ্ধে আজকে আমাদের সংগ্রাম। এই সংগ্রামে আমাদের জয়ী হতে হবে। আসুন সবাই মিলে আমরা সেই পথে এগিয়ে যাই। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। এই সভা দীর্ঘক্ষণ ধরে চলছে। সকাল থেকে মাননীয় বিধায়ক নির্মল ঘোষের নেতৃত্বে পানিহাটি পূর্ব টাউন কংগ্রেস, যুব কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ, মহিলা কংগ্রেস, INTUC সবাই মিলেই অটো স্ট্যান্ড, আমাদের সমস্ত সেল, তারা এসে আজকে এখানে অবস্থান করলেন। এবং বিকেলবেলায় আমরা বিটি রোডের উপর অবস্থান করব নির্মল ঘোষের নেতৃত্বে। সবার কাছে আহ্বান, আপনারা 5টার সময় পিয়ারলেস গেটের সামনে আসুন। আমরা আমাদের প্রতিবাদের কণ্ঠ ওপারের মানুষকেও শোনাবো, পানিহাটির মানুষকেও শোনাবো। দীর্ঘক্ষণ সময় আপনাদের এই মিটিং শোনার জন্য প্রত্যেককে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, বয়স্কদের প্রণাম জানাই এবং আপনাদের সকলের উপস্থিতিতে আজকে সফল এই অবস্থানকে সার্থক করার জন্য আপনাদের ধন্যবাদ জানিয়ে আজকের অবস্থান এখানে সমাপ্ত ঘোষণা করছি। বন্দে মাতরম, জয় হিন্দ।